সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা এই গাড়িটা যিনারা আমাদের কাছ থেকে ক্রয় করছেন ওনাদের বাড়ি হচ্ছে জামালপুর জেলা মাদারগঞ্জ থানা। গাড়িটা আমরা মাদারগঞ্জে ডেলিভারি দিব। আর গাড়িটা নেওয়ার জন্য ওনারা সবাই অলরেডি চলে আসছেন। আমরা এই মুহূর্তে গাড়িটা ওনাদের কাছে হস্তান্তর করব। তার আগে আসলে এই গাড়িটা দীর্ঘ 4 মাস পরে কিন্তু আমরা ডেলিভারি দিলাম। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এই গাড়িটা এমনিতে একটু লেট হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু যিনি আমাদের কাছে গাড়িটা ক্রয় করছেন, আমি ওনার কাছে জানতে চাইবো যে গাড়িটা ওনার কাছে আসলে কতটুকু পছন্দনীয় এবং কি গাড়িটা আমরা সঠিকভাবে মাল সামানাতে গাড়িটা তৈরি করে দিতে পারছে কিনা, এই বিষয়ে আমি ওনার কাছে জানার চেষ্টা করব। আমি ফুকন ভাই আমাদের কাছে গাড়িটা ক্রয় করছেন, আমি ফুকন ভাইয়ের কাছে জানতে চাইবো। তো ফুকন ভাই, আপনার গাড়িটা পছন্দ হয়েছে কিনা এই বিষয়ে আপনি কিছু পছন্দ হয়েছে, ইনশাআল্লাহ পছন্দ হয়েছে। আচ্ছা, গাড়িটা তাহলে আপনার পুরোপুরি ভাবে যেভাবে আমাদের সাথে কথা বলছিলেন, যেভাবে মাল আমরা দিব এইভাবে মালটা আপনাদেরকে দিছি কিনা? জি, আমরা মাল বুঝে পাইছি। আচ্ছা, আরেকটা বিষয় হলো, শুধু তাই না, আমি আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আরো 2টা গাড়ি আরো 2জন লোকে নিয়ে গেছে। একজনের নাম হচ্ছে শিবন ভাই। আর এটা মানে এক প্রকার মেঘ না চাইতে বৃষ্টি। আসলে আজকে মঙ্গলবার, অনেকে আসছেন আমাদের নালিতাবাড়ি গরুর হাটে। সেই সুবাদে আমাদের এখান থেকে যারা গাড়ি ক্রয় করছেন 3জন ব্যক্তি অলরেডি আমার কাছে আছে। 3টা গাড়ি আমাদের কাছ থেকে 3জনে নিছে। একটা গাড়ির নাম হচ্ছে সাদমান পরিবহন, এই গাড়িটা আমরা বক্সিগঞ্জে ডেলিভারি দিছি। উনিও আছে আমাদের কাছে। ভাইয়ের নামটা যেন কি? মোস্তফা ভাই। আর 2টা গাড়ি ডেলিভারি দিছি আমরা মেলান্দরে। একটা হচ্ছে শিবন ভাই, উনিও আছে আমাদের কাছে। এই গাড়িটা নেওয়ার জন্য আসছে। শিবন ভাই গাড়িটা চালাই নিয়ে যাবে, যেহেতু খুকন ভাই কিন্তু গাড়িটা চালাইতে পারে না। পরবর্তীতে খুকন ভাই গাড়িটা চালাবে। আরেকটা শিবন ভাই, আপনার গাড়ির নাম যেন কি? আমার নাম হিয়া পরিবহন। হিয়ামনি পরিবহন। এই গাড়িটা কিন্তু আমরা মেলান্দরে ডেলিভারি দিছি। ভিডিওটা আপনারা দেখতে পারবেন, আমার চ্যানেলের ভিতরেই আছে। আর ওই যে এই গাড়ির নাম যেন কি? গিয়াসউদ্দিন পরিবহন। ওই যে গিয়াসউদ্দিন কাকার মুরব্বী যে কাকা ছিল, গাড়ি নিয়ে গেছে, ওনার ছেলে। তো যাই হোক, এই গাড়িটা নেওয়ার জন্য ওনারা আসছে, এই অটোটা দিয়ে আসছে। কিন্তু অটোটা আমরা আসলে চালাই যাইতে অনেক সময় লাগবে, যার ফলে আমরা সবাই মিলে অটোটা গাড়িতে উঠাই দিছি। এই অটোটা নিয়ে এখন গাড়িটা ওনারা নিয়ে চলে যাবে। তো আমি আমার সাধ্য মোতাবেক চেষ্টা করি প্রত্যেকটা পার্টির সাথে কথার কাজে মিল রাখার জন্য। এরপরও অনেক সময় মিল রাখতে পারি না, যার ফলে আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়ে আমি ওনার খুকন ভাইয়ের কাছে এক প্রকার ক্ষমা চাচ্ছি। এই কারণে ক্ষমা চাচ্ছি কারণ ওনার গাড়িটা 4 মাস পরে দিলাম। গাড়িটা কিন্তু 3 মাস পরে দেওয়ার কথা ছিল, 1 মাস বেশি লেট হয়েছে। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো সবাই ভালো থাকবেন, সবাইকে মহান আল্লাহ তাআলা সুস্থ এবং সুন্দর জীবন দান করুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।